আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই সুন্দর সকালে, এই স্নিগ্ধ সকালে আমরা প্রত্যাশা করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই দিনটি ভালো রাখুন, আমাদের বাকি জীবন সুন্দর, সুখী, সমৃদ্ধ করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মুফতি রকিব হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইবাদতে স্বাদ বৃদ্ধির উপায়। আমরা অনেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করি, যাকাত আদায় করি, দান সদকা করি, কিন্তু ইবাদতের মধ্যে যে আন্তরিক স্বাদ, অন্তর্নিহিত যে একটি প্রশান্তি, আধ্যাত্মিক প্রশান্তি অনুভব হওয়ার কথা, সেটা হয়তো অনেকের অনুভব হয় না। অনেক মানুষ এমন রয়েছেন, বছরের পর বছর নামাজ পড়ে যাচ্ছেন, সেজদা করে যাচ্ছেন, কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন, কিন্তু ইবাদতের যে স্বাদের কথা হাদিসে বর্ণনা করা হয়েছে, সেই স্বাদ অনুভব হয় না। এর কারণগুলো ইসলামিক স্কলাররা চিহ্নিত করেছেন এবং তারা এই ফর্মুলাগুলো বাতলে দিয়েছেন যে কিভাবে একজন মানুষের ইবাদত আরও জীবন্ত, আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং ইবাদতের যে আধ্যাত্মিক উপকারিতা এবং মনের যে তৃপ্তি, প্রশান্তি, আল্লাহকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মধ্যে যে আধ্যাত্মিক এক সুখ অনুভব হওয়ার কথা, সেটা কিভাবে অনুভব হবে, সেটা উলামায়ে কেরাম তাদের লিখনীতে, বক্তব্যে এবং আলোচনায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, বিস্তারিত বিবরণ তারা উল্লেখ করেছেন। আমরা আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আজ কিভাবে আমাদের যাপিত জীবনে প্রতিদিনের ইবাদতগুলোকে আরও প্রাণবন্ত করতে পারবো, আরও জীবন্ত করে তুলতে পারবো, আরও কিভাবে আমরা আমাদের ইবাদতকে আরও পূর্ণময়, আরও কোয়ালিটিফুল করতে পারবো, সে বিষয়ে সার্বিক নির্দেশনা আমরা লাভ করব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম, আপনাকে অসংখ্য অসংখ্য শুকরিয়া। জীবন ঘনিষ্ঠ এবং জীবনের মূল মাকসাদের প্রাণকে নিয়ে আজকে যেই আলোচনা আমাদের, যে ইবাদতের মধ্যে স্বাদ বৃদ্ধি। পৃথিবীতে একটা মানুষ বেঁচে থাকে তার স্বাদকে নিয়ে। যদি আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে কথাটা বলি, তাহলে বলতে পারি যে একজন মুসলমানের বেঁচে থাকা এবং দুনিয়াতে তার সময়কে পার করার মাকসাদই হলো ইবাদতের মাধ্যমে তার পুরো জিন্দেগিকে সে সাজাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে। মানে হলো, মানুষের এমন কোনো অংশ থাকবে না যেই অংশের মধ্যে আল্লাহ তাআলার দাসত্ব থাকবে না। মানুষের জীবনের সূচনা থেকেই একেবারে শেষ দিন পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত পুরোটুকুই ইবাদতের মাধ্যমে থাকবে। যেটা আমরা দেখি যে একজন নবজাতক যখন দুনিয়াতে আসে, আসা মাত্রই তার কানে আজানের ধ্বনি দেয়া হয়। মানে হলো, তার জীবনে আল্লাহ তাআলার বড়ত্ব এবং আল্লাহ তাআলাই ইবাদতের উপযুক্ত, আল্লাহ তাআলার কথা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার সূচনাটুকুই কিন্তু তার জন্মের পরই তার কানের মধ্যে পৌঁছে দেয়া হয়। এবং সর্বশেষ তাকে যে কবরস্থ করা হয়, তখনও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলার নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের উপর ভিত্তি করে কিন্তু তাকে সেখানে রেখে দাফন কাফন করা হয়।
তাহলে এক কথায় মানুষের জীবনের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটুকুই একটা নির্দিষ্ট ছাঁচে সে সাজাবে। সেই ছাঁচের নামই হলো ইবাদত। এবং আল্লাহ তাআলা মুমিন সম্পর্কে যতগুলো জায়গায় কথা বলেছেন, বিশেষ করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে স্পষ্ট করে করে বলেছেন যে আজাবান লি আমরিল মুমিন, মুমিনের পুরো বিষয়টাই বড় আশ্চর্যের। কেমন? ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাহুয়া খাইরুন লাহু, যখন তাকে আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিবেন, তার জীবনের মধ্যে সচ্ছলতা দিবেন, সব কিছু ঠিকমতো চলবে, তখনও সে শুকরিয়া জ্ঞাপন করবে, এই শুকরিয়া তার কল্যাণ বয়ে আনবে। ওয়াইন আসাবাতহু দাররা ফাসাবারা ফাহুয়া খাইরুন লাহু, এবং কোনো কারণে যদি আল্লাহ তাআলা তার জন্য কল্যাণ মনে করেন যে তার অসচ্ছলতা, তাকে রোগ দেয়া, অন্য কোনো বিপদে তাকে আক্রান্ত করা, যার মাধ্যমে মুমিনের পদমর্যাদা বেড়ে যায়, যেটা অন্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, তো এমনটি যদি করে আর ওই অবস্থার মধ্যে বান্দা যদি ধৈর্য ধারণ করে, তো সেটাও তার জন্য কল্যাণই বয়ে আনবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি মুমিনের জীবনের যেই দুটো বিষয়, একটি হলো যে তার ভালো লাগার জায়গা বা সাময়িক কোনো কষ্টের জিনিস, দুটোই কিন্তু দুই ধরনের নির্দেশনা থাকার পরে সে যদি সেই নির্দেশনাগুলোকে মেনে নেয়, সবর এবং শুকর, তাহলে তার পুরো জীবনটাই কিন্তু কল্যাণময় হবে, মানে হলো ইবাদতের মাধ্যমে কাটবে। এই জন্য মুহতারাম, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা কোরআন এবং হাদিসকে মন্থন করে যে বিষয়টা দেখতে পারি, মুমিনের কোনো কাজ ইবাদত শূন্য নয়। তাহলে ইবাদত শূন্য যেহেতু কোনো কাজ নয়, তাহলে আমার সেই ইবাদতকে কিভাবে আমি প্রাণবন্ত করতে পারবো, সেই ইবাদতের মধ্যে কিভাবে আমি নিজেকে স্বাদ আরও বাড়াতে পারবো, সেই ইবাদতকে আমি কিভাবে আরও ভালো লাগা কাজ করতে পারবো, সেটা একজন মুমিন যদি ফিকির করে, চেষ্টা করে এবং কোরআন সুন্নাহয় নির্দেশিত পথকে অবলম্বন করে, তাহলে অবশ্যই তার জীবনের প্রতিটা ক্ষণ, যেটা প্রতিটা ইবাদত তার কাছে ভালো লাগা কাজ করবে এবং এক ইবাদতের পরে আরেক ইবাদতের দিকে ধাবিত হওয়াকে নিজের জীবনের জন্য সফলতা মনে করবে এবং নিজের জীবনের মূল পয়েন্টই মনে করবে যে আমার ইবাদতের মধ্যে স্বাদ লাগছে, এটাই হলো আমার আসল বিষয়। যেমন যেই 7 শ্রেণীর কথা হাদিসের মধ্যে এসেছে যে 7 শ্রেণীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। এর মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। মানে কি? মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে এক নামাজের পর আরেক নামাজের জন্য সে এমন অস্থির ব্যাকুল হয়ে থাকে যে কবে যে আজান দিবে আর কবে যে আমি নামাজ পড়ব আর কবে আমার রবের ডাকে আমি সাড়া দিব। এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতাটা কেন আসছে? কারণ তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে মর্ম, যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, সত্তা হিসেবে আছেন একমাত্র আল্লাহ তাআলা এবং আমার আপনার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, আমার আপনার রিজিকদাতা একমাত্র আল্লাহ তাআলা, এই ইয়াকিন তার দিলের মধ্যে প্রথমে বসেছে। এই জন্য একজন মুমিনের কাছে ইবাদতের স্বাদ পাওয়ার জন্য সর্বপ্রথম এবং মূল বিষয় যেটা, সেটা হলো আল্লাহ তাআলার ইয়াকিন তার দিলের মধ্যে বসা। লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতির মাধ্যমে, যে শিরোনামের মাধ্যমে সে ইসলামের মধ্যে প্রবেশ করলো, সেই লা ইলাহা ইল্লাল্লাহ এর হাকিকতকে তার নিজের মধ্যে বুঝা। এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জায়গার মধ্যে মুমিনকে ইবাদতের বিবেচনায় যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেই নির্দেশনাগুলোকে তার জীবনের সামনে নিয়ে আসা এবং প্রতিনিয়ত সেগুলোকে পড়াশোনার মধ্যে নিয়ে আসা। যেমন আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যে তোমরা ইবাদতের দিকে ধাবিত হও, মাগফিরাতের দিকে ধাবিত হও এবং সেই জান্নাতের দিকে ধাবিত হও যেই জান্নাতের উচ্চতা হলো 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি, যেই জান্নাতের নাজ নিয়ামতের কথা এমন যে মালা আইনুন রাআত, কোনো চোখ তা দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যে কান কোনো দিন শুনেনি, ওয়ালা খাতার আলা কালবি বাশার, এবং কোনো অন্তর সেটা চিন্তাও করতে পারেনি, যেটা উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন নুজুলাম মিন গাফুরির রাহিম, যেটা গফুর রাহিমের পক্ষ থেকে মেহমানদারি হবে। এই যেই ইবাদত এবং এই যেই মুমিনদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতের মধ্যে, সেই বিষয়গুলোকে যখন সে নিজের
অনুধাবনের মধ্যে নিয়ে আসবে, তখন তার আস্তে আস্তে নিজের দিলের মধ্যে ইবাদতের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হবে। ওলামা ইকরাম বলেন যে প্রথমে যে ইবাদত করতে হয় তার দিলের হালত তিনটা হতে পারে। প্রাথমিকভাবে সে যখন নামাজি হবে, তো হয়তো বা এলাকায় মসজিদে গিয়ে নামাজ পড়ছে, কেউ কেউ তাকে বলতে পারে যে ভালো মানুষটা দেখি খুব ভালো হয়ে গেল, সে এখন নামাজি হয়ে গেল। তো এই নামাজি বলার দ্বারা তার দিলের মধ্যে কিছুটা ভালো লাগতে পারে এবং পরবর্তীতে সে আরও বেশি পরিমাণে নামাজের দিকে ধাবিত হবে। কেন? কিছুটা বাহবাহ পেয়েছি, তো আরও কিছু বাহবাহ হয়তো বা পাবো, এই আশায় হয়তো বা সে আরেকটু পরিমাণের ইবাদতের মধ্যে আগাতে থাকে। তো এটা যদি আমরা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে দেখি, সেটা হয়তো বা কিছুটা রিয়া পর্যায়ের আমল হয়ে যায়, কিছুটা লোক দেখানো আমল হয়ে যায়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তার এই ইবাদত আদতে পরিণত হবে। আদত মানেই হলো অভ্যাস হয়ে যাবে, যে তখন তার আজান হয়ে গেলে তখন তার মসজিদে না গেলে আসলে ভালো লাগে না। তারপর যখন রমজানের সময় চলে আসে, তখন তার সিয়াম সাধনা না করলে তার ভালো লাগে না। পরিবেশটা ওই মাত্রায় পৌঁছে যায়। যখন ওই অবস্থায় সে কিছুদিন পার করে এবং আল্লাহ তাআলার ইখলাসের জন্য, একনিষ্ঠতার জন্য সে চেষ্টা করতে থাকে, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে ইখলাসের মতো নিয়ামত দান করে। যেই নিয়ামত এমন যে একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে। তাহলে ইবাদতের সূচনাটা যদি কিছুটা রিয়ার মাধ্যমেও হয়, কিন্তু সে যদি অবিচলতার সাথে আল্লাহ তাআলার সাহায্য চেয়ে যদি করতেই থাকে, এটার শেষ প্রান্তে গিয়ে ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করবেন। এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকা তা'মাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট চিত্তে যে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিবে, এবং ওয়াবিল ইসলামি দীনান, এবং ইসলামকেই তার কৃষ্টি কালচার এবং ধর্ম হিসেবে সে তার নিজের জীবনের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করে নিতে পারবে, এবং ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সে মেনে নিতে পারবে। তাহলে ঈমানের স্বাদ যখন একটা মানুষ পাবে এই তিন কাজের মাধ্যমে, তখন তার ফলশ্রুতিতেই তার ইবাদতের মধ্যে আস্তে আস্তে স্বাদ আসতে থাকবে। এবং আল্লাহ তাআলা এই মানুষের যেন নিমগ্নতা বাড়ে, এজন্য আরও বলেছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে কোনো ব্যক্তি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করবে, কোরআনুল কারীমের আয়াতগুলোকে বোঝা শুরু করবে, আল্লাহ তাআলার জিকিরের আলোচনা বেশি বেশি হবে, তখন যাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দিবেন। ঈমান বেড়ে গেলে লাভ কী হবে? ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীলতা, আল্লাহ তাআলার প্রতি আস্থা, আল্লাহ তাআলার প্রতি আবেগ, ভালোবাসা, এগুলো আস্তে 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 বাড়তে থাকবে। যখন তার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা বাড়বে, তখন তার ইবাদতের মধ্যে আলাদা স্বাদ অনুভব হতে থাকবে। এই জন্য আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো যে কোরআনুল কারীম এই হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীর মাধ্যমে আমাদের পর্যন্ত যে মেসেজগুলো পৌঁছিয়েছে, যেই ভবিষ্যৎবাণীগুলো পৌঁছিয়েছে, এবং যেই নিয়ামতগুলোর কথা পৌঁছিয়েছে, যেই জান্নাতের কথা পৌঁছিয়েছে, যেই জাহান্নামের কথা পৌঁছিয়েছে, যত বেশি পরিমাণে আমরা সেগুলোকে চিন্তা করতে থাকব, অনুধাবন করতে থাকব, তত বেশি পরিমাণে আমাদের মধ্যে এই ঈমানের স্বাদ পেতে থাকব এবং ইবাদতের স্বাদ পেতে থাকব। আর ইবাদতের স্বাদ যখন পাবো, তখনই কিন্তু আমার ইবাদতগুলোকে ভালো লাগা কাজ করবে এবং দিনের পর দিন আমার ইবাদতের মধ্যে নিমগ্নতা বাড়তে থাকবে। এবং আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নবুয়ত দেওয়ার আগেই আল্লাহ তাআলা তাকে হেরা গুহার মধ্যে কিছুদিন সময় ব্যয় করতে বলেছেন, যেটাকে আমরা মুরাকাবা বলতে পারি সহজে, যে একাকিত্ব জীবন কাটানো, ইয়াতাহান্নাস ফিহি, তিনি গারে হেরার মধ্যে লম্বা সময় ধরে একাকী ছিলেন। তো আজকে আমাদের যে ইবাদতের স্বাদের যে বিষয়টা, আমরা অনেক সময় মসজিদের ইমামদের কাছে গিয়ে আমাদের দুঃখের কথাগুলো বলি। এর মধ্যে বলি যে হুজুর আসলে নামাজ তো পড়ি, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না। নামাজের মধ্যে যে তৃপ্তি, যে কুররাতুল আইন হওয়ার কথা ছিল, চক্ষুর শীতলতা, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার চোখের শীতলতা হলো নামাজের মধ্যে, তো সেই জিনিসগুলো যে শুনিস আমাদের মধ্যে আসে না। এটা না আসার পেছনে একটা বড় কারণ দেখেন আপনি, যে আপনি নামাজে যাচ্ছি গল্প করে করে, দুনিয়াবি কথা বলে বলে,
এমনকি মসজিদে যাওয়ার পরে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, সেই ইকামত চলাকালীন সময়েও হয়তো বা দুনিয়াবি কোনো কাজের সাথে আমি সম্পৃক্ত। তো যখন ইমাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, আমি যখন সাথে সাথে ইমাম সাহেবের আল্লাহু আকবার শুনে সাথে সাথে আমি আল্লাহু আকবার বলে শুরু করলাম, তো আমার তো মন তো রয়ে গেল আমার একটু আগে যে কাজের সাথে আমি সম্পৃক্ত ছিলাম সেখানে। তো আমার মন যখন সেগুলোর সাথে সম্পৃক্ত, স্বাভাবিকভাবেই আমি নিয়ত করার পরে যখন আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বললাম, এরপরে আমার সেই জিনিসগুলো কিন্তু একটার পর একটা আসতে লাগলো। তো আমি যদি কিছু সময় নিজেকে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে যে চিন্তা করার কথা বলা হয়েছে, যে নাজ ও নিয়ামতের কথা বলা হয়েছে, যেগুলো আমি কোরআন এবং হাদিস থেকে জানতে পারছি, সেই বিষয়গুলোকে নিয়ে যদি আমি একা একা কিছু সময় না কাটাই, সব সময়টাই যদি আমি দুনিয়াবি পিছনে সময় ব্যয় করি, তো যেটার বেশি পরিমাণ সময় ব্যয় হবে তার চিন্তাই মানুষের মধ্যে বেশি থাকবে। তো আমি যখন আখেরাতের ফিকির বেশি বেশি করব এবং নিজেকে নিয়ে ভাববো, নিজেকে নিয়ে আলাদা কিছু সময় ব্যয় করব, তখন অবশ্যই আমার দিলের মধ্যে এক ধরনের স্বাদ অনুভব হবে। তখন আমার মধ্যে এই ইবাদতের এক ব্যাকুলতা তৈরি হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের যে অবস্থাগুলো আমরা শুনেছি, যে যখন কোনো আল্লাহ তাআলার ইবাদত সামনে এসেছে, ওনারা চেহারা বিবর্ণ হয়ে যেত, পেরেশান হয়ে যেতেন যে আমি কিভাবে সেই ইবাদতটুকু করব, আমার কিভাবে সেই ভালো লাগা কাজ করবে। এবং কোনো কারণে যদি দুনিয়ার মহব্বত তাদের মধ্যে দিলের মধ্যে বেশি চলে আসে, তখন তারা পেরেশানির মধ্যে পড়ে যেতেন। আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানি, যে প্রতিমধ্যে হানজালা রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো। তো হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না ফাঁকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন যে কেন তুমি মুনাফিক হয়ে হলো, তুমি তো আল্লাহ রাসূলের দরবার থেকে আসছিলে। তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার তো আল্লাহর হাবিবের দরবারে থাকলে যেই অনুভূতি, যেই আবেগ, যেই ইবাদতের প্রতি মহব্বত ভালোবাসা থাকে, আমি সেখান থেকে যখন সরে যাই তখন তো আমার সেই আবেগ আর ভালোবাসা থাকে না, আমার তখন দুনিয়াবি কাজের মধ্যেই মনোনিবেশ করতে ভালো লাগে। তো আমার এই যে দিলে যে দুই অবস্থা হয়ে যাচ্ছে, এটাই তো মুনাফিকি, এই জন্য মুনাফিক মনে হচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন যে আসলে যে তুমি যেটা বলেছো আমারও তো একই অবস্থা, তো আমি কি করব, তো আমারও তো এই অবস্থা। তো দুজন মিলে পরামর্শ করলেন যে ঠিক আছে তাহলে আল্লাহর হাবিবের কাছে যাই, দেখি কি অবস্থা। তখন তারা দুজন পেরেশান হয়ে যখন আল্লাহ হাবিবের কাছে গেলেন, তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হ্যাঁ, এটা স্বাভাবিক যে তোমরা যখন আমার দরবারে থাকবে তখন যেই ইবাদতের অবস্থা থাকবে, যেই তোমাদের দিলের অবস্থা থাকবে, সেটা আমার এখান থেকে চলে যাওয়ার পরে কিছুটা কমবে, কিন্তু তোমার মধ্যে যে এই অনুভূতিটুকু আসছে এটাই হলো তোমার সফলতার বড় মাপকাঠি। এই জন্য তোমাদের যতটুকু দুনিয়া, তো দুনিয়াকে জরুরত মনে করে করতে হবে। আমাদের ওলামা ইকরাম উদাহরণ দিয়ে বলেন যে মানুষ যেই ওয়াশরুমে গিয়ে যেটুকু সময় ব্যয় করে, এই সময়টা ব্যয় করাটা যতই পরিচ্ছন্ন পরিবেশ হোক, যতই আরামদায়ক পরিবেশ হোক, সেখানে মানুষ অতটুকু সময় ব্যয় করে যতটুকু সময় তার প্রয়োজন। এই জন্য দুনিয়াতে অতটুকু সময় ব্যয় করা হবে যতটুকু সময় আমার প্রয়োজন। কারণ আমার জীবনের মাকসাদ তো দুনিয়া করা না, আমার জীবনের মাকসাদ হলো আল্লাহ তাআলার দাসত্ব করা। কিন্তু আমি দুনিয়া এতটুকু করছি কেন? এতটুকু উপায় উপকরণ গ্রহণ করে এটারও উদ্দেশ্য হলো আমি আমার বাকি সময়টুকু যেন সুন্দরভাবে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে পারি, সেই মাকসাদে কিন্তু আমি দুনিয়া করছি। এবং পানির উদাহরণ দিয়েছেন যে রাস্তা পার হচ্ছি, তো রাস্তা পার হওয়ার সময় আমার পায়ের মধ্যে অতটুকু পানি আমি লাগাতে চাই যতটুকু পানি না লাগলে আমি রাস্তাটা পার হতে পারছি না। তো দুনিয়ার যেই জায়গাটুকু সেটা হলো একটা রাস্তার মতো, যে আমি আখেরাতের যে মূল মাকসাদ আমার জন্য যে অনন্ত অসীমকাল অপেক্ষা করছে, যত নাজ ও নিয়ামত আমার জন্য অপেক্ষা করছে, আমি সেখানেই যেতে চাচ্ছি, সেটারই আমি যাত্রী। কিন্তু সেই পথের পাড়ি দেওয়ার জন্য আমার কিছুটা পানি আমার পায়ের সাথে লেগে যাচ্ছে, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই আমি লাগাবো, এর বাইরেরটুকু আমি লাগানোর জন্য কখনোই চেষ্টা করব না। এই জন্য ইবাদতের স্বাদ বাড়ানোর জন্য আমাদের একাকিত্ব সময় ব্যয় করতে হবে। তাহলে আমরা প্রথম বলেছি যে কোরআন এবং হাদিসের আয়াতগুলো আমরা ভালোভাবে জানব এবং সেগুলোকে নিয়ে অনুধাবন করব। দ্বিতীয়ত আমরা যেটা বলেছি সেটি হলো একাকিত্ব সময় ব্যয় করব। যত বেশি পরিমাণে আমি একাকিত্ব সময় ব্যয় করব, যেখানে আমি আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে ফিকির করব, আল্লাহ তাআলার নাজ নিয়ামতকে নিয়ে ফিকির করব, তত বেশি পরিমাণে আমার মধ্যে স্বাদ বৃদ্ধি হতে থাকবে। 3 নম্বর, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতাকাররাবু বিয়াল আবদ, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে বান্দা আমার কাছে যেতে থাকে বিন্নাওয়াফিল, যে আমার কাছে চলে আসে নফল আমলের মাধ্যমে। তো যত বেশি পরিমাণে আমি নফল সাদাকা করব, নফল নামাজ পড়ব, নফল রোজা রাখব,
তো বেশি বেশি পরিমাণে যদি আমি এই ইবাদতের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করতে পারি, প্রথম পর্যায়ে ইচ্ছাকৃতভাবে করার পরে পরবর্তীতে আমার আল্লাহ তাআলার ভালোবাসা তৈরি হবে, যে ভালোবাসাই আমাকে পরবর্তী সময়ের ইবাদতগুলোর প্রতি আগ্রহ সৃষ্টি করে দিবে। এবং 4 নম্বর যেটা বলবো সেটা হলো, হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকিল মাহারিব তাকুন আবাদান নাস, যে তুমি নিষিদ্ধ বিষয়গুলো থেকে, যেগুলো আল্লাহ তাআলা বারণ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। দেখেন, নামাজ, রোজা, হজ, জাকাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেগুলো এক একটা ফজিলত কথা শুনলে রাতকে রাত পার হয়ে যাবে। সেই ইবাদতগুলোকে আলাদাভাবে উল্লেখ করে এই কথা বলা হয়নি যে এই ইবাদতগুলো করার পরে তুমি বড় ইবাদতকারী হয়ে যাবে, বরং বলেছেন যে মাহারিম, নিষিদ্ধ বিষয়গুলো থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি ইবাদতকারী হয়ে যাবে। এটার প্রথম ব্যাখ্যা এটা হতে পারে যে যখন আপনি ইবাদতগুলোকে নিষিদ্ধ কাজগুলো থেকে বাঁচিয়ে রাখা হবে, তখন সেই ইবাদতগুলোর মধ্যে শক্তি তৈরি হবে, মজবুতি তৈরি হবে এবং সেগুলো হেফাজতে থাকবে। তো যখন কোনো জিনিসকে হেফাজত করা হয় এবং সেই জিনিস নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থেকে তাকে আলাদা করা হয়, তখন সেই জিনিসের ফায়দা সঠিকভাবে পাওয়া যায়। এই জন্য যখন আমি নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকব, তখন আমি যতটুকু নামাজ পড়ব সেই নামাজের স্বাদ আমি পেতে থাকব, আমি যতটুকু রোজা রাখবো আমি সেই রোজার স্বাদ আমি পেতে থাকবো, আমি যদি হজ করি তো আমি হজের মধ্যে স্বাদ পেতে থাকবো। আমি যতগুলো ভালো কাজ করি না কেন, সকল ভালো কাজের মধ্যে আমার স্বাদ আসবে কখন? যখন এই ভালো কাজগুলো যেই জিনিসগুলোর মাধ্যমে নষ্ট হয়ে যায় সেই জিনিসগুলো থেকে আমি বিরত থাকবো। আমি যখন মিথ্যা কথা থেকে বিরত থাকবো, আমি যখন অপর ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো, আমি যখন অপর ভাইয়ের হক নষ্ট করা থেকে বিরত থাকবো, আমি যখন সব ধরনের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকব, তখন কিন্তু আমার ইবাদত যতটুকু করব ততটুকুর মধ্যে আমার স্বাদ সৃষ্টি হতে থাকবে। এবং ওলামা ইকরাম তো থলের মাধ্যমে উদাহরণ দেন যে আমি একটা থলে বানালাম, যে থলের মধ্যে আমি ইবাদতগুলোকে রাখছি। মাহারিমগুলো হলো এক একটা ফুটো, আমি যদি সেই থলেটাকে ফুটো মুক্ত করতে পারি, তাহলে আমি যতটুকু ইবাদত করব ততটুকু আমার থলের মধ্যে সংরক্ষিত হবে। আর যদি আমি সেই ফুটোগুলোকে বন্ধ না করি, তাহলে আমার থলের মধ্যে তো রাখা হবে, কিন্তু সেই থলের মধ্যে মাছ থাকবে না, বরং ওই ফুটোগুলো দিয়ে মাছ বেরিয়ে যাবে। এই জন্যই হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মাহারিম থেকে যখন তুমি বেঁচে থাকবে, তখন তোমার এই ইবাদতগুলো আস্তে আস্তে জমবে এবং সেই ইবাদতগুলো তোমার মধ্যে দিলের মধ্যে প্রভাব সৃষ্টি করবে, যে প্রভাবের মাধ্যমে তোমার সেই ইবাদতগুলোর মধ্যে তো স্বাদ পাবেই, ভবিষ্যতে আরও ইবাদত যেন বেশি করে করতে পারো সেই আগ্রহ কিন্তু সেখান থেকে সৃষ্টি হবে। হাদিস শরীফের মধ্যে 5 নম্বর যে বিষয়টি বলবো, হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে কোনো ব্যক্তির ইসলাম মানার সৌন্দর্যই হলো সে অপ্রয়োজনীয় কথা, কাজ, চিন্তা সকল কিছু সে ছেড়ে দিবে। আমরা এই 5 নম্বরের যে বিষয়টা, এটা বেশি গুরুত্বপূর্ণ, যে আমি ইবাদতের মধ্যে স্বাদ সৃষ্টি করার জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য সর্বপ্রথম এবং সবচেয়ে প্রধান যে কাজটুকু করতে হবে সেটা হলো যে অহেতুক কথা, কাজ, চিন্তা থেকে বিরত থাকা। বর্তমান সময়ে এসে, সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমাদের কাছে প্রচুর ইনফরমেশন চলে আসে, যেটা আমার দুনিয়া আখেরাতের কোনো প্রয়োজনে কাজে লাগবে না। এই জন্য আমি নিজেকে হেফাজতে রাখার জন্য আমার যেটা চেষ্টা করতে হবে সেটা হলো দুনিয়া এবং আখেরাতে কাজে আসে এমন সব কথা, কাজ, চিন্তার সাথে আমি সম্পৃক্ত হব। যেই কাজ আমার দুনিয়া এবং আখেরাতে কোনো ফায়দা দিবে না, সেই কাজের সাথে আমি, সেই কথার সাথে, সেই চিন্তার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত হব না। তো যখন মানুষ নিজের প্রয়োজনীয় কাজেই সময় ব্যয় করবে, অপ্রয়োজনীয় কাজে সে সময় ব্যয় করবে না, তখন কিন্তু তার প্রয়োজনীয় কাজগুলো, অর্থাৎ এক কথায় ইবাদতগুলোর মধ্যে তার স্বাদ সৃষ্টি হতে থাকবে। এবং মুমিনের শানই তো এটা, কদ আফলাহাল মুমিনুন, যেই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের যে কয়টি গুণের কথা স্পেশালি উল্লেখ করেছেন, এর মধ্যে তো একটা গুণ এটা ছিল যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা হয়তো কথা, কাজ সকল কিছু থেকে বেঁচে থাকবে। তো এই জন্য একজন মুমিনের জন্য কর্তব্য হলো যে সে তার কথা, কাজ, চিন্তা প্রতিটা কদম
প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটকে সে এমনভাবে হিসাব করে চলবে যেই হিসাবের মধ্যে তার এই আলোচনাটা চলে আসবে যে তার জীবনের কতটুকু সময়কে সে আসলে আল্লাহ তাআলার ইবাদতে কাটাচ্ছে, কতটুকু সময়কে সে দুনিয়ার পেছনে ব্যয় করছে, কতটুকু সময়কে সে প্রয়োজনে অপ্রয়োজনীয় ব্যয় করছে। যখন তার এই হিসাব নিকাশের মধ্যে সে চলে আসবে, তখন অবশ্যই সে এই বিষয়টা বুঝতে পারবে যে তার জীবনের মাকসাদের পিছনে সে কতটুকু সময় ব্যয় করছে, নাকি না সে মাকসাদের বাইরের পেছনে সময় ব্যয় করছে। যখন এই হিসাবের মধ্যে চলে আসবে, তখন কিন্তু তার মধ্যে সচেতনতা তৈরি হবে। এই সচেতনতাই তার যে ইবাদত, সেই ইবাদতের মধ্যে স্বাদ তৈরি করে দিবে। এই জন্য মোহতারাম, আমরা যে 5 ভাগে আলোচনাটা করেছি, যে প্রথমত সে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতগুলোর মধ্যে চিন্তা করবে, হাদিস শরীফের মধ্যে যে আলোচনাগুলো এসেছে সেগুলোকে নিয়ে চিন্তা করবে, নিজেকে কিছু সময় আলাদা রেখে চিন্তা করবে, নফল ইবাদতের মাধ্যমে চিন্তা করবে এবং নফল ইবাদতের মাধ্যমে সে নিজেকে সময় ব্যয় করবে, গুনাহের কাজগুলো থেকে সে বিরত থাকবে এবং অপ্রয়োজনীয় কথা, কাজ, চিন্তা এগুলো থেকে সে নিজেকে হেফাজত করবে। এইভাবে যদি তার নিজেকে সে সাজিয়ে রাখতে পারে, তাহলে আশা করা যায় যে তার ইবাদতের মধ্যে ইনশাআল্লাহ স্বাদ সৃষ্টি হবে। মুমিন তার জীবনের মধ্যে যতটুকু সময় সে ব্যয় করবে, পুরোটুকুই তার ইবাদতে পরিণত হবে এবং সেই ইবাদতকে সে সজ্জিত করবে কোরআনুল কারীমের নির্দেশিত পথ, হাদিস শরীফের নির্দেশিত পথ এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের যেই জীবন আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের মাধ্যমে যেভাবে তারা নিজেদের জীবনকে সাজিয়েছেন, নিজেদের জীবনকে গুছিয়েছেন, নিজেদের সময়কে যতটা গুরুত্বের সাথে তারা দেখেছেন, সেভাবে যদি নিজের সময়কে ব্যয় করা যায় এবং নিজেকে সব সময় ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত রাখা যায়, তাহলেই কিন্তু তার ইবাদতের মধ্যে স্বাদ পেতে থাকবে। কবি বলেছেন, আল ওয়াক্তু আনফাস মা উনিতা বিহিফজিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ, যে সময় হলো আনফাসু মা উনিতা বিহিফজিহি, তার জীবনে যতগুলো বিষয়কে হিফাজত করে, সংরক্ষণ করে, এর মধ্যে সবচাইতে দামি জিনিস হলো সময়। কিন্তু ওয়ারাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ, কিন্তু তার জীবনে সবচাইতে সহজে নষ্ট হয়ে যায় যে বিষয়গুলো, এর মধ্যে অন্যতম হলো সময়। এজন্য নিজের জীবনের প্রতিটা ক্ষণ এত গুরুত্বপূর্ণ, যেই জীবনের প্রতিটা ক্ষণকে কাজে লাগাতে পারলে তার সফলতার মধ্যে তার মর্যাদাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উন্নত থেকে উন্নত করে দিবেন। এজন্য নিজের জীবনের কোনো সময় যেন কোনোভাবে নষ্ট না হয়, নিজের জীবনের প্রতিটা সময়কে যেন ইবাদতের মাধ্যমে কাজে লাগাতে পারে, নিজের জীবনের প্রতিটা সময় যেন আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই তার জীবনের প্রতিটা ইবাদতের মধ্যে স্বাদ পেতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেক মানুষই সকাল যাপন করে, ফাবা ইউন নাফসাহু, সে তার নিজেকে বিক্রি করে দেয়, অর্থাৎ নিজের জীবনের সময়টুকুকে সে দুটো ভাগে বিভক্ত করে ফেলতে পারে। এক নম্বর হলো ফামুতিকুহা, সে নিজেকে সে আজাদ করে দিতে পারে, অথবা আও মৌবিকুহা, অথবা তার নিজেকে সে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ সে তার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সময়টুকুকে যদি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সে কাটাতে পারে, তাহলে তার নিজেকে জাহান্নাম থেকে সে মুক্ত করে নিতে পারে। আর যদি সে তার এই সময়কে আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে কাটাতে পারে, তাহলে তার এই সময়কে নাফরমানিতে কাটানোর কারণে তার নিজেকে সে ধ্বংস করে দিল। এজন্য মুমিনকে আল্লাহ তাআলা যেন জান্নাতের পথের যাত্রী বানাতে পারে এবং জান্নাতের দিকে পৌঁছাতে পারে, এজন্য হাদিস শরীফের মাধ্যমে এবং কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে তাকে এমন সব নির্দেশনা দিয়ে দিয়েছেন, যে নির্দেশনাগুলোকে যদি সে সঠিকভাবে অনুধাবন করতে পারে, সঠিকভাবে মান্য করতে পারে, তাহলে অবশ্যই তার দুনিয়াবি জিন্দেগি সুন্দরভাবে কাটবে এবং কাল কিয়ামতের ময়দানে
তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদেরকে যে সুসংবাদগুলো দুনিয়াতে থাকতে দিয়েছিলাম উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যে পুরস্কার, যে জান্নাত আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যেটার প্রশস্ততা আসমান জমিনের চেয়েও বেশি, সেই প্রশস্ত জান্নাতের যে অপেক্ষা তোমার জন্য ছিল এবং তুমি যে সারা জীবন যেটার কথা শুনেছিলে সেই জান্নাতের মধ্যে তুমি উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপত্তার সাথে শান্তির সাথে সেই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ইবাদতের স্বাদ বৃদ্ধির উপায়। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুনলাম, এই আলোচনার সারমর্ম হলো মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মানুষের গোটা জীবনই ইবাদতময়, জীবনের প্রতিটি কাজ, এমনকি আমরা আমাদের যাপিত জীবনে একান্ত নিত্য প্রয়োজনীয় ঘনিষ্ঠ বিষয়গুলো, ব্যক্তিগত যে কাজগুলো করি, সেগুলোও নিয়তের কারণে ইবাদতে পরিণত হয়। সুতরাং এই ইবাদতকে আরও প্রাণবন্ত এবং জীবন্ত করতে হলে আমাদেরকে প্রথমত কালিমা, আমরা যে কালিমা পড়ে মুসলিম হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর হাকিকত, বাস্তবতা, শিক্ষা এবং দাবি আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। পাশাপাশি পরকালে পুরস্কারের কথা যেগুলো আমাদের জন্য রাখা হয়েছে, প্রতিশ্রুতি দেয়া হয়েছে কোরআন এবং হাদিসে, তা উপলব্ধি করা, জানা এবং অন্তরে স্থির চিত্তই সেটাকে অনুধাবন করার চেষ্টা করা। এর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় ইখলাসের মাধ্যমে, আর ইবাদতের মধ্যে প্রাণ সঞ্চারিত হয় ইখলাস বা একনিষ্ঠতার মাধ্যমে। সুতরাং এর মধ্য দিয়ে আমাদের ইবাদত আরও জীবন্ত, প্রাণবন্ত হয়ে উঠবে। আমাদের ইবাদতের মধ্যে স্বাদ বৃদ্ধি করতে হলে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। কোরআন পাঠের মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমল বৃদ্ধি পায়, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আরও মনোবল আরও বেশি বৃদ্ধি পেতে থাকে। পাশাপাশি আমাদেরকে একাকী ইবাদতের জন্য কিছু সময় ব্যয় করতে হবে, আত্মপর্যালোচনা এবং নিজেকে একান্তভাবে ওজিফা আমলের মাধ্যমে নিজের সময়কে পার করার চেষ্টা করতে হবে। বেশি বেশি নফল আমলের মাধ্যমেও ইবাদতে স্বাদ তৈরি হয়, আল্লাহর নৈকট্য লাভ হয়। এর পাশাপাশি আমাদের অহেতুক কথা কাজ থেকে বিরত থাকতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু হলো সময়। এই সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। অর্থাৎ যখনই আমি আমার ধ্যান খেয়াল সর্ব অবস্থায় আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে আমি নিমগ্ন রাখতে পারবো, তখনই আমার ইবাদত আরও প্রাণবন্ত, জীবন্ত হয়ে উঠবে এবং ইবাদতের স্বাদ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপর বক্তা, শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا الله يا الله، يا رحمن يا رحيم، يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين. আজ আমরা আপনার ইবাদত নিয়ে যে আলোচনা করেছি, যে আলোচনা শুনেছি, আল্লাহ আপনি আমাদেরকে আপনার ইবাদত গুজার বান্দা বানিয়ে দিন। আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইবাদতের তৌফিক আপনার পক্ষ থেকেই হয়। আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছে, আপনার কোলে ডাক দিয়ে, ঠাঁই দিয়ে আল্লাহ বেশি বেশি ইবাদত করার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, আমাদের ইবাদতের স্বাদ বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদেরকে পরকালমুখী হায়াত দান করুন।
আমাদের জীবনকে উত্তরোত্তর উন্নতি দান করুন, আমাদের জীবনে সুখ সমৃদ্ধি দান করুন, আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করে দিন, আমাদের নেক আশাগুলো পূরণ করে দিন, আমাদের মাকসাদগুলোকে আপনি পূরণ করে দিন। আল্লাহ, আমাদের অতীত থেকে ভবিষ্যৎ আরো ভালো করে দিন, আগের অবস্থা থেকে পরের অবস্থা আরো উজ্জ্বল, আরো উন্নত, আরো সমৃদ্ধ করে দিন। আমাদেরকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন, আমাদের পারিবারিক, প্রাতিষ্ঠানিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনকে আপনি নিষ্কণ্টক করে দিন। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য শান্তির ফয়সালা করে দিন, আমাদেরকে সুখময় জীবন দান করুন। আমরা আপনার কাছে চাই আপনার রহমত, আপনার রহমত, অবারিত রহমত থেকে আয় আল্লাহ আমাদেরকে একটু সিক্ত হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের মাগফিরাত করুন, আপনি আমাদের মুক্তি দান করুন, আপনি আমাদের জীবনকে বারাকাপূর্ণ করে দিন। আয় আল্লাহ, আমাদের জীবনকে বরকতময় করে দিন। জীবনের প্রতিটি ধাপে, পদক্ষেপে, প্রতিটি সিঁড়িতে আল্লাহ উত্তরোত্তর উন্নতি দান করুন। আমন সালামতের সাথে, নিরাপত্তার সঙ্গে আল্লাহ জীবনকে পার করার তৌফিক দান করুন। আল্লাহ, যাবতীয় কঠিন রোগ থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করুন, কষ্টদায়ক রোগ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ, আমাদের যাত্রাপথকে মসৃণ করে দিন, আমাদের যাত্রাপথ নিরাপদ করে দিন, আমাদের ঘরবাড়ি আমাদের জন্য শান্তির আলোয় বানিয়ে দিন, আমাদের সন্তানাদিকে আল্লাহ স্বপ্নের মতো বড় হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনার নেক হায়াত দান করুন। আল্লাহ, দিনের জন্য, দেশের জন্য, আর্ত মানবতার সেবায় যে অর্থগুলো ব্যয় করেন, যে অর্থগুলো ব্যয় করা হয়, আল্লাহ তার উত্তম বদল, তার উত্তম প্রতিদান দুনিয়া আখিরাতে আপনি দান করুন। ইয়া আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করুন। আল্লাহ, আমাদেরকে অভাব মুক্ত, ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহমুক্ত জীবন দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মা বোনদের উপর আপনি খাস রহমত নাজিল করুন, তাদেরকে দ্বীনের উপর উঠিয়ে দিন। আল্লাহ, আমাদের ঘরগুলোর সংস্কার এবং শুদ্ধ করে দিন। আল্লাহ, আমাদের অন্তঃকরণকে আপনি পবিত্র করে দিন, আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন, আমাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন। ইয়া আল্লাহ, আমাদের সব চাওয়া পাওয়া আপনি পূরণ করে দিন। ইয়া আল্লাহ, এই দেশের উপর খাস রহমত নাজিল করুন, এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করুন, এই দেশকে দুর্নীতি মুক্ত করে দিন, মানুষের মধ্যে পরকালের ভয় সঞ্চারিত করে দিন, পরকালের পাথে সঞ্চয় করার তৌফিক দান করুন। আল্লাহ, বিশ্ব মুসলমানের উপর খাস রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সবার উপর রাজি খুশি হয়ে যান। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, যা কিছু চাওয়া দরকার, চাইতে পারিনি, যা কিছু চেয়েছি সব কিছু আপনি পূরণ করুন, সব কিছু আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।